নুরুর শরীর থেকে ঝরে যাওয়া রক্ত কর্ণফুলের নদীর পানি লালে লাল হয়ে গেছে। হাত পা বেঁধে নির্মম ভাবে নুরুকে হত্যা করা হয়েছে। তার কয়েকদিন পরে যখন নুরুর স্ত্রী তার সন্তানকে নিয়ে গুলশানে আমাদের নেত্রীর সাথে দেখা করতে আসলেন, আমি যখন নুরুর সন্তানকে আমার কোলে নিলাম, আমার মনে হলো নুরুর সন্তান কি জনক হচ্ছে। আশেপাশে অসংখ্য মানুষ খুঁজছে, কিন্তু সেই মানুষের মধ্যে সে তার বাবাকে খুঁজছে, কিন্তু তার বাবাকে তো সে আর খুঁজে পাচ্ছে না। ভাই আমার, আওয়ামী লীগের এই সমস্ত কর্মকাণ্ড কত আর করবে। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগ খেমানুষদের চেয়ে কোন অংশে কম নয়। সেদিন মনে হয় আপনারাও দেখেছেন 32 নম্বর যখন জ্বলছিল, আপনারা দেখেছেন না? আমার মনে হয় আমার মতো আপনাদেরও হয়েছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন সবারই সে একই জিনিস হয়েছে। আমি যখন 32 নম্বরকে জ্বলতে দেখলাম, ঠিক তখনই আমার মনে পড়ল মইনুল হোসেন রোডের সেই বাড়িটির কথা। এই বাড়িটি অনেক স্মৃতি বিজড়িত বাড়ি ছিল বেগম খালেদা জিয়ার কাছে। এই বাড়ির এক কোণে শহীদ জিয়া তার সন্তানদের আদর করতেন। এই বাড়ির মাঠ দিয়ে শহীদ জিয়া তার সন্ধ্যাবেলা হেঁটে বেড়াতেন। এই বাড়ির এক দরজা থেকে শহীদ জিয়া তার প্রিয়তম স্ত্রীর কাছে বিদায় নিয়ে অফিসে যেতেন। এই সেই বাড়ি, যে বাড়িতে তার বাবা মারা যাওয়ার পর স্ত্রীর ছেলেকে মার আদর বাবার আদর দিয়ে বেগম খালেদা জিয়া এই বাড়িতেই বড় করেছিলেন। 50 বছরের সংসার 5 ঘন্টা সময় দেন নাই, টেনে হেঁচড়ে এক কাপড়ে আমাদের নেত্রীকে বের করে দিয়েছিলেন। এখন কাকে দোষ দিলেন? 32 নম্বরের জন্য কাকে দোষ দিলেন? ছাত্র জনতাকে দোষ দিবেন না, ইতিহাসকে দোষ দেন। দোষ দিলে কারণ ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায়। আজ যা করবেন কাল তা ফেরত আসবে। ভুল বললাম? আরো অনেক ইতিহাস রচনা করেছেন, বলবো সময় আছে হাতে আপনাদের? আপনারা সবাই শুনেছেন শেখ হাসিনা বলেছেন আমার পিয়নের নামই 400 কোটি টাকা। বলছেন না? বলছেন কিনা? আপনার পিয়নের নামে 400 কোটি টাকা, সেই পিয়ন ঘুরে বেড়ায় আর 2 কোটি টাকার মিথ্যা মামলা, যে টাকার 1টি টাকাও তোলেন নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। 2 কোটি টাকার মিথ্যা মামলায় বছরের পর বছর আমাদের নেত্রীকে আপনি জেলে রেখেছেন। কখনো সেই ঢাকার সেই পুরনো জেল, আমরা যারা সেই জেল খেটেছি, আমাদের কাছে এখনো সেই জেলটা অভিশাপের মতো মনে হয়, ভূতরে বাড়ির মতো মনে হয়। সেই জেলখানায় আমাদের নেত্রীকে একলা রেখেছেন, একটি ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে প্রতিদিন রাতে ইঁদুর ঘোরাফেরা করত। আমাদের নেত্রী বন্ধুত্বের দিকে যাচ্ছেন। আমরা চিকিৎসার দাবি করেছিলাম, বলেছিলাম জামিন নেন, কিন্তু ওই চাঁদপুরের 9 ডাকাত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়েরা সাজা হওয়ার পরে জামিন পায়। সিমেন্টের সাথে বালি মিশে যে বড় লোক হয়ে যাওয়া হাজি সেলিমরা সাজা হওয়ার পরেও জামিন পায়। আর অসুচিপর আমাদের প্রান্তীয় নেত্রী
জীবনের একটি শেষ পর্যায়ে এসে তিনি পৌঁছেছেন, তাকে জামিন দেওয়া গেল না। ইতিহাস তো আপনি কম রচনা করেন, অপেক্ষা করেন, এই ইতিহাসও ফিরে আসবে। আসবে না? আসবে। আমাদের নেতা জনাব তারেক রহমান